হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে হচ্ছে একটা ভাই অনেক দিন যাবত একটা রিকোয়েস্ট করেছিলেন, একটা কমেন্টস পড়ে আছে আমার স্ক্রিনশট নিয়ে, কিন্তু ভিডিও করা হচ্ছে না। এই জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইটির কাছে। তো ব্যস্ততার কারণে করা হয়নি। উনি রূপ নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, একটা কমেন্টস করেছিলেন, জানতেছিলেন। যদিও আমাদের রূপের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমি যখন রূপের কাজ চলছিল তখন ভিডিও দিয়েছিলাম, কিন্তু এখন পুরোটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এমনকি পুরোটা ক্লাডিংও হয়ে গেছে। তো তবুও আমি একটু পুরোটা সম্পূর্ণ হওয়া কাজ আপনাদের দেখাচ্ছি, কিছুটা বলে দিচ্ছি। আপনারা এখানে দেখছেন ক্লাডিং হয়ে গেছে। এই দুটা ব্রাঞ্চ ছোট ছোট, একটা প্রেশারের, একটা এক্সজস্টের, এটা রূপে একটা রুম আছে সেটার জন্য। তো দেখেন বাইরের স্ক্রিনশটটা দেখেন। মাসুম দীপু ভাই অনুরোধ করেছিলেন, আসসালামু আলাইকুম স্যার। রূপ ফ্লোর স্মোক ডাক, এসএডি, আরএডি, এফএডি সব ডাক্টিংয়ের ড্রয়িং, সাপোর্ট এবং মার্কিং নিয়ে যদি প্লিজ স্যার আলোচনা করতেন, অনেক কিছু শিখতে পারতাম। প্লিজ স্যার সব কিছু নিয়ে একটু ভিডিও দিয়েন। তো এটাই ছিল ভাইয়ের অনুরোধ। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা কখনো আমাকে স্যার বলবেন না, ভাই বললেই হবে। আমি আপনাদের মতোই একজন, আপনাদের ক্যাটাগরিরই আমি একজন সাধারণ কর্মচারী, সাধারণ শ্রমিক আপনাদের মতো। তো আমাকে স্যার বলার দরকার নেই, আপনারা আমাকে ভাই বলে সম্বোধন করতে পারেন। তো এটা হলো বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পুরো কাজ শেষ, ক্লাডিংও হয়ে গেছে ডাক্টিংয়ের উপর। তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর উনি ড্রয়িং সম্বন্ধে বলেছিলেন, দেখেন রূপে অনেক কিছু, আমি বলবো রূপে 50%-এর উপরেই কাজ ড্রয়িং অনুসারে হয় না। কেন হয় না? এখানে রূপে অনেক সার্ভিস থাকে, যেখানে কাজ করতে গেলেই তখন এটা সামনে আসে, অনেক কিছুই প্রবলেম চলে আসে। তো ওইখানে হচ্ছে আমাদেরকে ম্যানেজ করে যেতে হয়। তো এখানে আপনারা দেখতেছেন ডাক্টিং দুটো উপর নিচে করে, কোথাও উপর নিচে, কোথাও আবার আপ ডাউন, কোথাও আবার একসাথে নেওয়া হয়েছে। কেন? এখানে অন্য অন্য সার্ভিসের জন্য গিয়ে সমস্যা হয়, ওইখানে গিয়ে আমরা কোথাও নিচে করছি, কোথাও উপর করছি। তো এটা হচ্ছে ড্রয়িংয়ে এগুলো দেয়া থাকে না, কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে আপনার ওই সময় আপনি বুঝতে পারবেন আমি এখান দিয়ে যেতে পারছি না। তখন অথরিটির সাথে আলোচনা করে আপনি কিভাবে নেবেন সেটা নিতে পারেন। যেমন এখানে দেখেন, এখানে দুটো ডাক্ট কিন্তু উপর করে এসে আবার নিচে ডাউন করা হয়েছে। কেন করা হয়েছে? ওইখানে একটা গ্রিল আছে বড়, এই জন্য। আর স্মোকের বলছেন আপনি, স্মোকের দেখেন, এটা স্মোকের, এই ফ্যানটা স্মোকের। এই দেখেন নিচে থেকে ছোটো ডাক্টিংটা আসছে পিছনের, এটা এখানে পিছনে লাগানো হয়েছে এখান দিয়ে। আর এখান দিয়ে টানবে স্মোকটা, আর এখান দিয়ে ছেড়ে দিবে, এখানে গ্রিল আসবে। দেখেন এখানে বেলমাউথ লাগিয়ে গ্রিল করা হয়েছে। তো এই জায়গা দিয়ে আমরা ডাউন করেছি কেন? ওইখানে একটা বড় একটা গ্রিল আসবে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিয়াম বক্স লাগা আছে বিশাল আকার। তো এগুলা হলুদ কালারের এই তিনটা লাইন দেখছেন, এগুলো এলপিজি গ্যাসের। এই যে হলুদ কালারের তিনটা লাইন, এগুলো এলপিজি গ্যাসের লাইন। এখানে বড় কন্টেনার রাখা আছে এলপিজি গ্যাসের। আর আমি এখন উঠতেছি, দেখেন এখানে সিঁড়ি করা হচ্ছে মানুষ চলাচলের জন্য। তো এখান দিয়ে আবার আমরা ডাক্টিংকে হচ্ছে গেটের মতো উপর করেছি। এই জায়গা দিয়ে গেটের মতো উপর করেছি। কেন করেছি? এই যে রাস্তাটা করা হচ্ছে, এটা ইলেকট্রিক রুমের অ্যাক্সেসের জন্য। এখানে ইলেকট্রিকের রুম আছে দুটা, যে পুরো ছাদের কন্ট্রোলিং হবে এই ইলেকট্রিকের রুম, ডিবি আর সব কিছু এখানে। আর এফএচইউএসের কন্ট্রোলের সুইচটা এখানে রুমের ভিতর দেওয়া আছে। এখানেও একটা এফসিউ মেশিন লাগানো আছে, ওটাও কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাহিরে এসি হ্যাঙ্গিং করা হয়েছে, আর ভিতরে শুধু কানেকশানটা দেওয়া আছে। অলরেডি গ্রিলও লেগে গেছে, আপনাদের দেখাচ্ছি আমি। এই যে আপনারা দেখছেন বাম সাইডেরটা সাপ্লাই আর ডান সাইডেরটা রিটার্ন গ্রিল। মেশিনটা কিন্তু বাইরে লাগানো আছে, বাইরে সাপোর্ট দিয়ে আমরা এল সাপোর্টের সাথে হ্যাঙ্গিং করে লাগাইছি মেশিনটা। ডাক্টিংও ভিতরে, শুধু দোনো দিক থেকে একটা রিটার্নের কানেকশান, একটা মেশিন কানেকশান লাগিয়ে একটা এলবো দিয়ে একটা আবার এই সুইচগুলো দেখতেছেন, এগুলো এফএচইউএসের মেন সুইচ। ঠিক আছে, পাশে আর একটা রুম আছে ডিবির জন্য, ওই রুমেও একটা মেশিন লাগানো আছে। তো এখানে আপনারা দেখতেছেন এটা হচ্ছে এফএসইউ মেশিন। এই যে এখানে এই যে বেলমাউথটা বড় দেখতে পাচ্ছেন, উপরের লাইনটা হচ্ছে এক্সজস্টের লাইন, আর নিচেরটা হচ্ছে ফ্রেশ এয়ার লাইন। এফএচইউ, নিচেরটা এফএচইউ, উপরেরটা এইচইউ।
ঠিক আছে। আর এখানে দেখেন আমরা এখান থেকে টপকিয়ে আমরা গেটের মতো বানাইছি কি জন্য, এই যে রুম, এই যে ইলেকট্রিক্যাল রুম আপনাদের দেখাইলাম, ওইটাকে অ্যাক্সেসের জন্য, ওই জায়গায় আসা যাওয়ার জন্য এখানে রাস্তা করা হয়েছে, এই যে এই জায়গা দিয়ে উপর করে দেওয়া হয়েছে, এই যে এই জায়গা দিয়ে, ঠিক আছে, উপর করা হয়েছে। আর সাপোর্টিং আপনারা বলতেছেন, সাপোর্টিংটাও দেওয়া হয় হচ্ছে স্পেস দেখে, পজিশন দেখে। আপনি যতটুকুতে স্পেস পান, খালি জায়গা কোথায় পাচ্ছেন ওই জায়গায় চ্যানেল খাড়া করা লাগে। হয়তো একটু বড় হতে পারে, একটু ছোটও হতে পারে। তো এটা হচ্ছে ছাদের স্পেস নিয়ে। আপনারা দেখতেছেন অনেকগুলো সার্ভিস আছে, পাইপ, ইলেকট্রিক্যাল, এলপিজি, প্লাম্বিং সার্ভিস, ফায়ার সার্ভিস, সব কিছু যখন ছাদে একসাথে হয়ে যায় তখন এটা ম্যানেজ করে চলতে হয়। অনেক কিছু ড্রয়িং অনুসারে হয় না, আপনাদের হচ্ছে এখানে পজিশন দেখে একটু একটু এদিক করে নিতে হয়। তো আপনারা দেখতেছেন এখানে কোথাও আমরা দুটা লাইন একসাথে গেছে, আবার কোথাও একটা উপরে নিয়ে গেছি, একটা নিচে নিয়ে গেছি, কোথাও দুটোও একসাথে টপকাইছি। তো এইভাবেই হয়। আর এগুলো হচ্ছে আউটডোর ইউনিট, যেহেতু আমার এই প্রজেক্টের পুরো মেশিন হচ্ছে বিআরএফ মেশিন, অর্থাৎ কপার ফাইবের মেশিন। তো এখানে এগুলো হচ্ছে আউটডোর, এলজির আউটডোর আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবেই কাজ হয় ছাদের কাজ। আসলে ছাদের কাজ অ্যাকচুয়ালি ড্রয়িং অনুসারে পুরোপুরি হয় না, কিছু কিছু হচ্ছে সাইড কন্ডিশন হিসেবে চেঞ্জ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। বাই বাই, খোদা হাফেজ, আজকে পর্যন্ত।